খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার সুধী দর্শকবৃন্দ, আপনাদের সাহচর্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ সঠিক খবর পরিবেশন করার জন্য সকাল সকাল উপস্থিত হয়েছিলাম দক্ষিণ কলকাতার মনোহরপুকুর রোডের একটি কার্যালয়ে। দর্শক, 24-এর নির্বাচন পরবর্তী বাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর শহর পরিষ্কার করার লক্ষ্যে যে সদার্থক প্রয়াস, সেই প্রয়াসের লক্ষ্যে বর্তমান কলকাতা পুরসভার মেয়র পরিষদ সাথে রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার একান্ত সাক্ষাৎকারে অনেক অজানা কথা আমাদের শোনালেন। আপনাদের জ্ঞাতার্থে জানাই, মাননীয় দেবাশিস কুমার কলকাতা পুরসভার মেয়র পরিষদ, যিনি হকার পুনর্বাসন কমিটির মুখ্য সাথে উদ্যান, পার্ক, পার্কিং, স্পোর্টসের দায়িত্বেও আছেন। বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে কলকাতা তথা সারা বাংলার মানুষের স্বার্থে জবরদখল, গাজুয়ারি করে যেভাবে রাস্তা, ফুটপাত অবরুদ্ধ হয়ে যেতে বসেছে, সেই বিষয়ে উনি ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের তরফ থেকে ওই সমস্ত দখলদারদের সরিয়ে দেওয়ার হুকুম জারি করেছিলেন। পাশাপাশি ওই সমস্ত সংগঠনের নেতৃত্ববৃন্দদের সাথে আলোচনাও বসেছিলেন, যার ফল তারা 30 দিন সময় চেয়েছেন, যাতে যারা পেট চালাতে হকারি করছে তাদের পেটে যেন লাথি না পড়ে, আর হকাররা যেন ফুটপাতের 1/3 জায়গায় বসে ছোট ছোট করে জিনিসপত্র লাগিয়ে দিন গুজরান করতে পারে। হ্যাঁ, আজ সেই কথাই শোনা গেল মাননীয় মেয়র পরিষদ ও বিধায়ক দেবাশিস কুমারের কণ্ঠেও। এবার আমাদের দর্শকদের দেবাশিস কুমারের ডাকনাম দেবাদা, সবার পাশে দেবাদা সম্বন্ধে অজানা কিছু কথা জানাই। বিশ্বাস করতে পারবেন না, সকাল থেকে যেভাবে জনসংযোগ, তারপর কলকাতা পুরসভার অজস্র মিটিং, দলের কাজকর্ম, সন্ধ্যার পর আবার জনসংযোগ, এরই মাঝে ওনার মধ্যে আছে ঈশ্বর প্রদত্ত শিল্পী সত্তা। ভরাট উদাত্ত কণ্ঠে শ্রুতি নাটকের সংলাপ শুনলে আপনাদেরও মনে হবে এ কোন রোমান্টিক জাদু কণ্ঠ। সেই কণ্ঠ শুনলে আপনারা হারিয়ে যাবেন ওই তেপান্তরের মাঠের প্রাঙ্গণে। ভালো লাগে এখনো এমন কিছু বাঙালি আছেন যারা শত ব্যস্ততা, শত কিছুর মাঝেও নিজস্ব শিল্পী সত্তাটাকে বাঁচিয়ে রাখতে পেরেছেন। সাক্ষাৎকারে একটি গানের কলি দিয়ে শুরু করেছিলাম, শেষ করছি সেই দুটি কলি দিয়ে। ও মঞ্চ রাখা নাই, রবি শশী জানে আমি তোমায় শুধু চাই, তোমার ধরে জন্ম আমার জানে মালিক শাহ। ও মঞ্চ রাখা নাই, রবি শশী জানে আমি তোমায় শুধু চাই। ভালো থাকুন দেবাশিস বাবু। সত্যি আপনি এই রাজনীতির আঙিনায় এক ব্যতিক্রমী চরিত্র হয়ে ইতিহাসের পাতায় থেকে যাবেন অনেক 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 দিন ধরে। শ্রীনারায়ণ সিংয়ের সাথে শান্তনু মণ্ডলের এক্সক্লুসিভ রিপোর্ট। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি দেবাশিস কুমার, সবার পাশে দেবাদা, সকাল থেকে ব্যস্ত। আজকে বলা যেতে পারে একটা হট সিটে বসে আছেন, এমন একটা মেয়র পরিষদ কতগুলো ওনার ওপরে আছেন, যাটা নিয়ে সারা বাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে ভীষণ বিতর্ক চলছে। নমস্কার। কি করে সামলান সকাল থেকে তারপরে আপনাকে দেখি এতে কর্পোরেশনে সবসময় ব্যস্ত, মানুষের মস্তিষ্ক, আমরা যারা মেডিকেল দিয়ে কাজ করি মস্তিষ্ককে দেখা করতে উচিত। ঈশ্বর আশীর্বাদ, ঈশ্বর আমাকে করুণা করেছেন বলেই করতে পারি, অন্য কোনো কারণ নেই। কিন্তু হকার পুনর্বাসন এই ব্যাপারটা বড় ফটোফটে ব্যাপার লাগছে না, কিন্তু আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা যখন রাস্তায় নেমে কাজ করছি, তখন দেখছি হকারদের সম্পূর্ণ সহযোগিতা আমরা পাচ্ছি, এবং হকাররা তারা শৃঙ্খলার সঙ্গেই হকারি করতে চান, সেই মনোভাবই তারা তাদের আচরণের মধ্যে দিয়ে ব্যক্ত করেছেন। শুধু তাই নয়, আপনি পার্কিংটা একটা বিশাল বড় সমস্যা। কারণ কি, আপনি এত ভালো মানুষ, যেভাবে কিছু মানুষ কলকাতা থেকে অবরুদ্ধ করার চেষ্টা করছে, আমাদের কলেজে আছে, আমি আপনাকে জানাবো, আমি নিশ্চয়ই জানি সব কিছু, এই ব্যাপারগুলো কিন্তু চলতে দেওয়া যায় একদমই না। আমরা বেআইনি পার্কিং নিয়ে ইতিমধ্যেই 2টো মিটিং পুলিশের সঙ্গে করেছি, তার অভিযানও শুরু হয়ে গেছে।
আমি আশা করি কলকাতা শহরে বেআইনি পার্কিং আমরা বন্ধ করতে পারবো। কিছুর মাঝে বিনোদিনী রায়, তোমার তবে জন্ম আমার জানে মালিশা, এরকম এত প্রতিভা আপনার মধ্যে কোথায় লুকিয়েছে? না, না, না। আমরা বারবার করে এটা ভাবছি, যখন দেখলাম সূর্য নাটকটা, আমার আসার উদ্দেশ্য একটাই, যে একটা মানুষের কি বিবিধতা থাকতে পারে এই পৃথিবীতে। সারা বিশ্বের মানুষ জানুক এটা, যে দেবাশিস কুমার এত ওয়ার্কলোড নেওয়ার পরও তার মধ্যে কিন্তু একটা শুদ্ধ মন আছে, যে মনটা দিয়ে সে দেখে সারা বিশ্বের আমরা কি বলবো। দেখুন, এইটা সবসময় বাঁচিয়ে রাখার চেষ্টা করি, তার কারণ আমরা যে ধরনের কাজ করি তাতে আমাদের কাছে এই ধরনের কাজগুলোই, ব্যতিক্রমী কাজগুলোই বিনোদন, এটাই আমাদের মানসিকভাবে উজ্জীবিত রাখতে সাহায্য করে। তাই এইগুলো আমাদের কাছে, অন্তত আমার জীবনে এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। অসাধারণ। আমাদের দর্শকদের জন্য কি বলবেন, যে এই হকার সমস্যা, পার্কিং সমস্যা, কলকাতা অবরুদ্ধ, কলকাতা রুদ্ধ, মাননীয় নেত্রী বারবার ধরে যে সামনে এসে কথা বলছে, আমরা আজকে সারা ভারতবর্ষ জুড়ে দেখাবো এই জিনিসটা। আমরা খালি মানুষের কাছে একটাই আবেদন করব, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, আমরা আমাদের স্বপ্নের কলকাতাকে মানুষের কাছে উপহার দিতে পারবো। লাস্ট প্রশ্ন, ইদানিং কদিন ধরে লোকসভা রাজ্যসভায় যেটা চলছে, সেটা একজন সাংসদ হিসাবে সে তো তার নিজের অঞ্চলের জন্য, নিজের সাংসদ এরিয়ার জন্য সে গেছে লোকসভা রাজ্যসভা, এই যে বাদ বিবাদ চলছে, লোকসভার কাজই তো হচ্ছে না। আসল কথা, এতদিন ওয়াকওভার পেয়ে এসছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার। 2019 থেকে 2024 নির্বাচনের আগে অবধি লোকসভাটা ওয়াকওভার ছিল এবং যা ইচ্ছা তাই করেছেন, সাংসদদের বার করে দিয়েছেন, দিয়ে একটার পর একটা বিল পাস করিয়ে নিয়ে চলে গেছেন। এবারে সামনাসামনি লড়াই হচ্ছে, সেই লড়াইয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু ভীত নন, তিনি আশঙ্কিত। তাই স্বাভাবিকভাবেই এবারে লোকসভার ভেতরে যেটা হচ্ছে, ভারতবর্ষে ক্ষমতাসীন সরকার কতটা গণতন্ত্রের প্রতি আস্থা, সেটা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে। আমরা কি অচিরেই দেখবো যে লোকসভায় একটা উজ্জ্বল ভূমিকা দেবাশিস কুমার? লোকসভা নির্বাচন সবে শেষ হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দল যদি আমাকে যেখানে যেভাবে কাজ করার নির্দেশ দেবে, আমি সেইভাবেই কাজ করার জন্য তৈরি আছি।